সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা নতুন আরেকটি ক্লাসে উপস্থিত হলাম। আজকে আমরা ধারাবাহিকভাবে ওই চ্যাপ্টারের ১ম চ্যাপ্টারের আরো একটি টপিক নিয়ে আলোচনা করব। আর সেই টপিকটা হচ্ছে বাণিজ্যের প্রকারভেদ। কিসের প্রকারভেদ? বাণিজ্যের প্রকারভেদ। ১ম এ তাহলে আমাদেরকে জানতে হবে বাণিজ্য বলতে কি বোঝায়? আচ্ছা ঠিক আগের ক্লাসে আমরা শিল্প নিয়ে আলোচনা করেছিলাম। শিল্পের মাধ্যমে আমরা পণ্য উৎপাদন করেছি। এখন এই উৎপাদিত পণ্যগুলো আমরা কাস্টমারের নিকট যে পৌঁছে দিব, সে পৌঁছানোর কাজটাকে আমরা সাধারণত বাণিজ্য বলে থাকি। তাহলে বাণিজ্য কাকে বলে? উৎপাদিত পণ্য সামগ্রী চূড়ান্ত ক্রেতা এবং ভোক্তার নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত যাবতীয় কার্যাবলীর সমষ্টিকে কি বলা হয়ে থাকে? বাণিজ্য বলা হয়ে থাকে। এবার সেই বাণিজ্যের শ্রেণীবিন্যাস নিয়ে একটু আলোচনা করি। প্রথমে দেওয়া আছে ট্রেড। ট্রেড মানে কি? হ্যাঁ, দুইটা ট্রেড এর আন্ডারে দুইটা শ্রেণীবিন্যাস দেওয়া আছে। ট্রেড হচ্ছে একটা ইংলিশ ওয়ার্ড, বাংলা হচ্ছে ক্রয় বিক্রয়। আহ অর্থের বিনিময়ে পণ্যের আদান প্রদানকে সাধারণত ট্রেড অথবা ক্রয় বিক্রয় বলা হয়। এখন এই ট্রেডটা প্রথমে দেওয়া আছে কি আমার অভ্যন্তরীণ ট্রেড। তাহলে অভ্যন্তরীণ ট্রেড বলতে কি বোঝায়? অভ্যন্তরীণ ট্রেড বলতে বোঝানো হয়েছে একটি দেশের সীমারেখার ভিতরে, ভৌগোলিক সীমারেখার ভিতরে যত ধরনের ক্রয় বিক্রয় হবে তাকে অভ্যন্তরীণ ট্রেড বলা হয়। ওকে, একদম ইজি। ২ নাম্বার বৈদেশিক ট্রেড বা আন্তর্জাতিক ট্রেড। একটি দেশের গণ্ডি পেরিয়ে যদি ট্রেডটা অথবা লেনদেনটা অন্য কোনো দেশের সাথে কি হয় হয়ে থাকে তখন তাকে বৈদেশিক বা আন্তর্জাতিক বা বাহ্যিক ট্রেডও বলতে পারে। তাহলে এই হচ্ছে ট্রেডের অধীনে দুইটা শ্রেণীবিন্যাস। হ্যাঁ, যদি আমাদের অভ্যন্তরীণের আন্ডারে আরো কয়টা শ্রেণীবিন্যাস আছে, বৈদেশিকের অধীনে আরো কয়টা আছে। আবার পরবর্তীতে আমরা দেখি কি আছে আমাদের জন্য, সেটা হচ্ছে ট্রেড সহায়ক কার্যাবলী। বাণিজ্যের প্রকারভেদকে প্রধানত দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে ট্রেড আর একটা হচ্ছে ট্রেড সহায়ক কার্যাবলী। মানে ট্রেড করতে গিয়ে আপনার আরো কিছু সহায়ক কার্যাবলী সম্পাদন করতে হয়। সেগুলো কি কি? নাম্বার ওয়ান, সেটা হচ্ছে ব্যাংক। আপনি ক্রয় বিক্রয় করতে গিয়ে আপনি যদি অর্থগত কোনো প্রতিবন্ধকতা সামনে আসে তাহলে সেখানে ব্যাংকে গেলে আপনি সেই অর্থগত প্রতিবন্ধকতা দূর করতে পারেন। তাহলে ব্যাংকিং কার্য আপনাকে করতে হচ্ছে এবং এটা সহায়ক কার্যাবলী। ২ নম্বর যেটা দেওয়া আছে বীমা। আপনি ট্রেড করতে গিয়ে আপনাকে যে ঝুঁকি আছে সেই ঝুঁকি পরিহার করার জন্য বীমা কার্যাবলী আপনাকে সম্পাদন করতে হবে একটা বৈধ চুক্তির মাধ্যম দিয়ে। আপনার ঝুঁকিটা মিনিমাইজ করবেন এবং সেই কারণে আপনাকে বীমার কাজ করতে হচ্ছে। এই কারণে এটাকে বীমা হচ্ছে আমার ট্রেড সহায়ক কার্যাবলী। ৩ নম্বর যেটা দেওয়া হচ্ছে পরিবহন। আপনি ট্রেড করতে গিয়ে আপনি পণ্য আনা নেওয়া করতে হবে এবং সেই আনা নেওয়ার জন্য আপনাকে পরিবহন সিস্টেম ব্যবহার করতে হবে। পরিবহন তো অনেক মাধ্যম থাকতে পারে, সড়ক পথ, নৌপথ, হুম, আকাশপথ, রেলপথ, পাইপলাইন, ভিন্ন ভিন্ন পরিবহন আপনি ব্যবহার করতে পারেন। এবং ৪ নম্বর দেওয়া আছে গুদামজাতকরণ। আপনার যে কাঁচামাল আছে, কাঁচামাল এবং আপনার ফিনিশিং গুডস, এগুলো তো সাধারণত একদিনই সবকিছু ব্যবহৃত হয় না। যেগুলো অব্যবহৃত থেকে যাবে সেই অব্যবহৃত গুলো আপনাকে অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে যাতে করে আগামী দিনের জন্য সেগুলো ব্যবহার করতে পারেন। আর এটাকে আমরা গুদামজাতকরণ বলছি বা ইংলিশে বলে ওয়্যার হাউসিং। এটা আমার ট্রেড সহায়ক একটা কার্যাবলী। লাস্ট যেটা দেওয়া আছে বাজারজাতকরণ প্রসার। তাহলে বাজারজাতকরণ প্রসার জিনিসটা কি? এই যে এতগুলো কার্যক্রম আমি সম্পাদন করেছি, এই এতগুলো কার্যক্রম সম্পাদনের পিছনে আমি যে পণ্য উৎপাদন করেছি এই পণ্য সম্পর্কে কিন্তু আমার কাস্টমার জানে না আমি কি পণ্য উৎপাদন করেছি। তাহলে কাস্টমারকে কিন্তু আমার পণ্য সম্পর্কে তথ্যগুলো দিতে হবে। এই কাস্টমারকে আমার পণ্য সম্পর্কে তথ্য দেওয়ার জন্য আমাকে কিছু মাধ্যম ব্যবহার করতে হবে, যেমন বিজ্ঞাপন, প্রচার, প্রসার, এগুলো ব্যবহার করতে হবে। তাহলে এগুলো ব্যবহারের মাধ্যমে বাজারজাতকরণ প্রসারের মাধ্যমে আমি পণ্য সম্পর্কে তথ্য কাস্টমার নিকট পৌঁছে দিব এবং কাস্টমার সেটা জেনে শুনে তারপরে আমার পণ্য কিনবে। তাহলে দেখেন ট্রেডের অধীনে দুইটা হেড টপিক, ট্রেড সহায়ক কার্যাবলীর অধীনে আমরা পেলাম 5টা টপিক। ঠিক আছে? তাহলে ট্রেড সহায়ক কার্যাবলীর আর কোনো শ্রেণীবিন্যাস নাই, বাট ট্রেডের অধীনে যে দুইটা আছে এই দুইটার আমাদের কিছু শ্রেণীবিন্যাস আছে, সেগুলো একটু শিখে নিতে হবে। সেগুলো বাণিজ্যের প্রকারভেদের ভিতরে এই যে অভ্যন্তরীণ ট্রেড মাত্র পড়লাম, কি কি আছে? দুইটা, একটা হচ্ছে পাইকারি ব্যবসা আর একটা হচ্ছে খুচরা ব্যবসা। তাহলে পাইকারি ব্যবসা কি? পাইকারি ব্যবসা হচ্ছে এমন একজন ব্যবসায়ী যে উৎপাদকের কাছ থেকে অনেক পরিমাণ পণ্য ক্রয় করবে এবং খুচরা ব্যবসায়ীর নিকট অল্প অল্প করে বিক্রি করবে, তাকে বলা হচ্ছে পাইকারি ব্যবসা। আর খুচরা ব্যবসা কি? উৎপাদক অথবা পাইকারের কাছ থেকে পণ্য ক্রয় করে চূড়ান্ত ক্রেতা ও ভোক্তার নিকট পণ্য পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়া, চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করার যে প্রক্রিয়া, তাকে আমরা সাধারণত কি বলি? খুচরা ব্যবসা বলে থাকি, হোলসেলিং এবং রিটেইলিং বিজনেস। ওকে, এরপর আমরা দেখি বৈদেশিক ট্রেড। কি ট্রেড? বৈদেশিক ট্রেড।
বা আন্তর্জাতিক ট্রেড যেটা দেখেছিলাম, এটার অধীনে আছে তিনটা, হ্যাঁ? আমদানি, রপ্তানি, পুনঃরপ্তানি। ইম্পোর্ট, এক্সপোর্ট, রি এক্সপোর্ট। আমদানি মানে হচ্ছে অন্য কোনো দেশ থেকে যদি আমি পণ্য কিনে নিয়ে আসি তখন তাকে আমরা আমদানি বলি, আমাদের দেশে চাহিদা মেটানোর জন্য। আর আমাদের দেশের চাহিদা মিটিয়ে যে পণ্যগুলো আমরা বিদেশে রপ্তানি করি বা অন্য কোনো দেশে বিক্রি করি তখন তাকে আমরা রপ্তানি বলে থাকি। আর পুনঃরপ্তানি কি? পুনঃরপ্তানি ইংলিশ হচ্ছে রি এক্সপোর্ট। আমি প্রথমেই কোনো একটি পণ্য অন্য কোনো দেশ থেকে কিনে নিয়ে বাংলাদেশে নিয়ে আসলাম এবং সেই পণ্যগুলো আমি অন্য কোনো দেশে আবার বিক্রি করলাম, আরেকটি দেশে। সাপোজ আমেরিকা থেকে পণ্য কিনে বাংলাদেশে নিয়ে আসলাম, আবার এই পণ্যটা সেম, হয়তো কোনো পরিবর্তন হতে পারে, নাও হতে পারে, ডাজন্ট ম্যাটার। এই পণ্যগুলো আমরা আবার কোথায় বিক্রি করতে পারি? মনে করেন যে ইউরোপের কোনো দেশ, ইংল্যান্ডে অথবা আমেরিকা, যেখানে গেলে খুশি সেখানে বিক্রি করতে পারি। দিস সিস্টেম ইজ কল্ড দ্য রি এক্সপোর্ট। তাহলে এটাকে আমরা রপ্তানি বলতে পারি। তো এই ছিল মোটামুটি আমাদের যে ট্রেড আমরা দেখেছিলাম, ট্রেডের যে শ্রেণীবিন্যাস, এই যে সরি, হ্যাঁ, ট্রেডের শ্রেণীবিন্যাস। আর মূলত এই সবটাই হচ্ছে আমার বাণিজ্যের প্রকারভেদের অধীনে। কিসের প্রকারভেদের অধীনে? বাণিজ্যের